সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম কেরালা সিমের জমিতে, আর আপনারা দেখছেন কৃষি কথা 24। প্রিয় কেরালা সিম চাষি ভাইরা, আজ থেকে 2 বছর আগে আমি একটা পেজে, সাফল্য কথার একটা পেজে সাক্ষাৎকার দিয়েছিলাম। কেরালা সিমের বৈশিষ্ট্য সম্বন্ধে বলেছিলাম, যেটা ইতিপূর্বে আর কেউ কখনো বলে নাই। এটা আমার একটা লোকাল জাত, কিন্তু এই জাতটি অনেকে হাইব্রিড, অনেকে বিভিন্ন ধরনের রং চং মিশিয়ে এই আমার ভয়েস দিয়ে ব্যবসা বাণিজ্য বা বীজ বিক্রয় করছে, এটা আমি শুনলাম। তো এই জন্যে আপনার এই ভিডিওটা আমি দিচ্ছি যে অযথা সেখান থেকে কেরালা সিমের বীজ কিনে প্রতারিত হবেন না। সঠিক কৃষকের থেকে অথবা আমাদের সাথে যোগাযোগ করে কেরালা সিমের বীজগুলো সংগ্রহ করলে আপনার সঠিক জাতটা পাবেন। তো দেখুন, এই যে ভিডিওটা ওনারা ব্যবহার করে বীজ ব্যবসা করছে, আমি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি। প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা আগাম জাত, অর্থাৎ বীজ রোপণের মোটামুটি 50 দিনের মধ্যে আপনি ফুল পেয়ে যাবেন। আর এই জাতটা সারা দেশেই চাষ করা সম্ভব। বাংলাদেশের যে আবহাওয়া, যতটুকু আমি জানি, যে এটা কিন্তু সারা দেশেই চাষ করা সম্ভব, যে এটা সারা বছরই কিন্তু কম বেশি চাষ করা যায়। এবং কেরালা জাতের আরেকটা বৈশিষ্ট্য, এর ফুলটা ঝরে কম, সিমের আকার আকৃতি অন্যান্য সিমের তুলনায় কিন্তু অনেক বড় হয়, বাজার মূল্যটা বেশি, কালারটা খুব সুন্দর। এটা 6 থেকে 7 ইঞ্চি একটা সিমের প্রায় দৈর্ঘ্য এরকম হয়ে যায়। আর একটা জিনিস আছে যে কেরালা সিমের বাজার কিন্তু অন্যান্য যে জাতগুলো চাষ হয় অটো সিম, সেগুলোর তুলনায় এর বাজার মূল্যটা বেশি থাকে, সবসময় বেশি থাকে। আর একটা বড় বৈশিষ্ট্য, একবারে গাছের শিকড় থেকে শুরু করে উপর পর্যন্ত ম্যান হাইটে যে জাংলাটা করা হয়েছে, এই গোটা জাংলাটাই সিমে ভরপুর। এরকম সিম অন্য কোনো জাতে কিন্তু আমি পাইনি। আমি বিভিন্ন মাঠ পরিদর্শন করি। আর এই সিমের আরেকটা জিনিস, যে রোগ বালাইটা খুবই কম, বাজার মূল্যটা বেশি। তো দেখলেন আপনারা সম্মানিত সিম চাষি ভাইরা, এইভাবে এই ভিডিওর মাধ্যমে তারা বীজ বিক্রয় করছে। এরা যে কি বীজ এর ভিতরে দিচ্ছে, এর কোনো গ্যারান্টি আপনারা পাবেন না। তো আমাদের কৃষকের থেকে বা যেখানে অরিজিনাল কেরালা সিম চাষ হয়, লালপুর নাটোর, এখান থেকে যদি বীজ সংগ্রহ করতে পারেন, তাহলে বীজের পাশাপাশি আপনারা বিভিন্ন সময় যে পরিচর্যাগুলো করতে হয় সিম গাছের, সিম শুধু কেরালা সিমের বীজ বপন করলেই যে ভালো ফলন হবে, বিষয়টা এরকম না। আপনাকে বিভিন্ন ধরনের পরিচর্যা করে ফলন বাড়াইতে হবে। তো এই পরিচর্যা বিষয়েও আমাদের থেকে আপনারা পরামর্শ পাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, এবং তাহলে দেখবেন যে কেরালা সিমের আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে যে গুলো আলোচনা হয়, সেগুলো আপনারা শুনে ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই আপনারা কেরালা সিম থেকে একটা ভালো ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কেরালা সিম চাষ করে লাভবান হবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষি কথা 24। ওকে।